হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের এই ভিডিওতে আমরা রেলে যে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। দেখো, রেল মিনিস্টার খুব ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলেন যে প্রত্যেক বছর 4 বার করে রেলের পরীক্ষা হবে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে আসবে এএলপি, লোকো পাইলট যারা ট্রেন চালান তাদের ভ্যাকেন্সি। এপ্রিল থেকে জুন সেকেন্ড কোয়ার্টারে আসবে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি। থার্ড কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বরে আসবে এনটিপিসির ভ্যাকেন্সি। আর লাস্ট কোয়ার্টার অক্টোবর থেকে ডিসেম্বরে আসবে গ্রুপ ডির ভ্যাকেন্সি। এবং নেক্সট 3 বছরের জন্য এটা সেট হয়ে গেছে, মানে মুখের কথা তা নয়, কথা অনুযায়ী এএলপি আর টেকনিশিয়ানের ভ্যাকেন্সি চলে এসছে। সামনে কি আসবে? এনটিপিসির ভ্যাকেন্সি। এএলপি বা টেকনিশিয়ান এবং পরবর্তী ক্ষেত্রে গ্রুপ ডি, তিনটে জায়গাতেই কিছু আইটিআই, কিছু ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ, কিছু ইঞ্জিনিয়ারিং, কিছু ডিপ্লোমা এইসব লাগে। বাট আমাদের বেশিরভাগ ছেলেমেয়ের এইসব টেকনিক্যাল নলেজ বা ডিগ্রি নেই, তাদের নর্মাল এইচএস পাস বা গ্র্যাজুয়েশন রয়েছে, তাই তো? তোমাদের জন্য বেস্ট চাকরি হচ্ছে ওই থার্ড কোয়ার্টারেরটা, যেটা প্রতি বছর ওই তোমার জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসবে এনটিপিসি, মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। নন টেকনিক্যাল, এখানে কোনো টেকনিক্যালের কিছু লাগবেই না। এই এনটিপিসির দুটো ভাগ হয়, একটা এইচএস লেভেলের পোস্ট থাকে যারা উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট নয়, আর একটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট থাকে। তোমরা চাইলে তোমরা দুটোতেই অ্যাপ্লাই করতে পারো। যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো এইচএসে অ্যাপ্লাই করতে তাদের কোনো বাধা নেই, আর যাদের গ্র্যাজুয়েশন নেই তারা শুধু এইচএসটা দেবে। এইচএস লেভেলের যে পোস্ট, এখানে বয়স থাকে 18 থেকে 30। শোনা যাচ্ছে এবছর 3 বছরের ছাড় থাকবে, 33 হতে পারে, আমি জানি না, যদি হয় তো ভালো কথা। না হলে, যদি না হয়, জেনারেলদের জন্য 30, ওবিসিদের জন্য 18 থেকে 33, এসসি এসটিদের জন্য 18 থেকে 35। আর যদি 3 বছর বাড়ে তো সবার জন্য আরও 3 বছর করে বেড়ে যাবে। যারা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা দেবে তাদের জন্য অলরেডি 18 থেকে 33 আছেই, শোনা যাচ্ছে আরও 3 বছর বেড়ে জেনারেলদের জন্যই এটা 18 থেকে 36 হতে পারে। আর যদি নাও হয়, জেনারেলদের জন্য 18 থেকে 33, ওবিসিদের জন্য 18 থেকে 36, এসসি এসটিদের জন্য 18 থেকে 38 অলরেডি আছে। সরি, এটা 18 না 21, কারণ গ্র্যাজুয়েট হতে হতে 21 বছর লেগে যাবে। আর যদি আরও 3 বছর বাড়িয়ে দেয় তো সবার জন্য 3 বছর বাড়বে। এই এইচএস পাসের মধ্যে যে পোস্টগুলো আছে ওগুলো মূলত ক্লারিক্যাল পোস্ট রেলের। আর গ্র্যাজুয়েট লেভেলে যে পোস্টগুলো আছে ওগুলো সিনিয়র ক্লারিক্যাল পোস্ট, আর স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার ইত্যাদি বেশ কিছু অফিসার পোস্ট তো আছেই। তো বাংলা, ইতিহাস, কমার্স, সায়েন্স যে কোনো কিছুতে গ্র্যাজুয়েট হলেই হবে, যে কোনো স্ট্রিমে এইচএস পাস করলেই হবে, যে কোনো নাম্বার থাকলেই হবে। বাট রেলের পরীক্ষার যে সিলেবাস সেইটা ভালো করে তোমাকে রেডি করতে হবে, তাহলেই হবে। এখানে একাডেমিক এই পড়তে হবে ওই পড়তে হবে কিচ্ছু চাই না। আর ইউ রেডি? সেন্ট্রাল গভর্নমেন্ট জব, রেলের মতো জায়গায় চাকরি, টেকনিক্যাল নলেজ লাগছে না, এই সুযোগ বারবার আসে না। বাংলায় পরীক্ষা হবে, কোনো ইন্টারভিউ নেই, এবং রেলের সাবজেক্ট জানো তো, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, এর মধ্যে কোনো ইংলিশ নেই। যারা ইংরাজিতে দুর্বল তাদের জন্য আরেক সুবিধা। পরীক্ষার ভাষা, অঙ্ক, রিজনিং, জিকে, জিএস এর কোশ্চেন বাংলায় হবে। আর কি চাই ভাই? হ্যাঁ, কম্পিটিশান আছে। কম্পিটিশান আছে বলে পড়াশোনা করতে হবে। কম্পিটিশান না থাকলে তো তাহলে সবাই রেলে চাকরি পেয়ে যেত, অত তো সহজ নয়, রাইট? দেখো, আমরা যেভাবে তোমাদের প্রস্তুত করাবো, যদি আমাদের সঙ্গে প্রস্তুতি করতে চাও, সিদ্ধান্ত তো তোমার। আগেই বলেনি, পরে বলবে স্যার বললেন না তো। 1950 টাকা ফিস তোমাকে দিতে হবে। এটা তোমার জীবনের প্রতি তুমি ইনভেস্ট করবে। আর তোমার ফার্স্ট মাসের মাইনে 2025 সালের এই সময় যখন তুমি জয়েন করবে অন্তত 50,000 টাকা হবে। আর জীবনে একবার, মাসে মাসেও নয়, 1950 টাকা তার জন্য তুমি নিজের ওপরে নিজে ইনভেস্ট করছো। কি কি পাবে? আমরা তোমাকে লাইভ ক্লাস করাবো, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্ট ধরে বেসিক টু হাই লেভেল লাইভ ক্লাসের সুবিধা হচ্ছে
এটা ইন্টারঅ্যাক্টিভ হয়, তোমার কিছু প্রবলেম থাকলে তুমি ডাউট জিজ্ঞেস করতে পারো। অনলাইনে ক্লাস হবে। আমরা তোমায় প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও দেব, যাতে করে তুমি যতবার খুশি দরকার মতো রিভিশন দিতে পারো। আমরা প্রত্যেকটা ক্লাস নোটস তোমাকে পিডিএফ আকারে দিয়ে দেবো, এবং এছাড়া আলাদা টাইপ করা 2000 পাতার কন্টেন্ট তোমাকে ইবুক আকারে অ্যাপে দেওয়া থাকবে। ক্লাস সব আড্ডা 24/7 অ্যাপে হবে। সাইকোমেট্রিক টেস্ট, যেটা এনটিপিসির বিভিন্ন পোস্টে লাগে, কোথায় করব স্যার, এইটা তো কোথাও পড়ায় না, সেটাও আমরা তোমাকে দিয়ে দেবো রেকর্ডেড ভিডিও আকারে। টাইপিং টেস্ট, স্যার টাইপিং কিছু পোস্টে লাগে, রেলে, সব পোস্টে লাগে না। ওরে বাবারে স্যার টাইপটা কি করে শিখবো, এ তো আমি জানি না, এটাও আমরা তোমাকে দিয়ে দেবো এই কোর্সের মধ্যে। অনলাইন মক টেস্ট, তুমি কতটা রেডি হলে সেটা তো দেখতে হবে, সেটাও আমরা তোমাকে দিয়ে দেবো এই কোর্সে। জীবনে একবার 1950 টাকা নিজের ওপর নিজেকে ইনভেস্ট করতে হবে। কি করে ভর্তি হব স্যার? দেখো, ক্লাস শুরু হবে 30শে এপ্রিল, তো তোমার হাতে টাইম আছে ভাই। আগে ভর্তি হওয়ার 3টে ফায়দা। এক, লাইভ ক্লাস শুরু হবে 30শে এপ্রিল, কিন্তু এই 3টে জিনিস তোমরা 30শে এপ্রিল থেকে পাবে। ক্লাস শুরু হলেই তার রেকর্ডেড ভিডিও আসবে এবং তবেই ক্লাস নোটস আসবে। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কন্টেন্টটা এখন পেয়ে যাবে, সাইকোমেট্রিক টেস্ট এখনই পেয়ে যাবে, রেকর্ডেড ভিডিও এখনই পেয়ে যাবে, মক টেস্ট এখনই পেয়ে যাবে। এই 4টে জিনিস 30শে এপ্রিল অবধি রেডি করে নেওয়া খুব জরুরি। 2000 পাতার কন্টেন্ট আছে ভাই, 30শে এপ্রিলের মধ্যে এটাই তোমার পড়া শেষ হবে না। সাইকোমেট্রিক টেস্ট আছে, টাইপিং কোর্স আছে, যেই মুহূর্তে ভর্তি হবে সেই মুহূর্তে অ্যাক্সেস পেয়ে যাবে। তো এখনই ভর্তি হয়ে নেওয়া এই জন্য জরুরি, ওয়েট না করে। কি করে ভর্তি হব দেখে নাও ভালো করে, অসুবিধা হবে বলে মনে হয় না। আড্ডা 24/7 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে ফেলো গুগল প্লে স্টোর থেকে। ইনস্টল করে তুমি ওখানে সিলেক্ট করো হুইচ এক্সাম আর ইউ প্রিপেয়ারিং ফর এ স্টেট এক্সাম। স্যার আমি তো রেলের এক্সাম দিচ্ছি, স্টেট এক্সাম কেন সিলেক্ট করব, আমায় ভুল বোঝাচ্ছেন। আড্ডা 24/7 সারা ভারতবর্ষের অ্যাপ। তো তুমি যদি রেল সিলেক্ট করো, তোমাকে দেখবে তামিল ক্লাস, তেলেগু মক টেস্ট এইসব পাঠিয়ে দিচ্ছে। তুমি যে বাঙালি, অ্যাপকে এটা বোঝানোর জন্য তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছো, আর কিছু না। ঠিক আছে, তুমি রেলের ক্লাসই পাবে, কোনো চিন্তা নেই। এইটা সিলেক্ট করার পর ডান দিকে নিচে দেখবে স্টোর বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক, বা তুমি এখানেও দেখবে লাইভ ক্লাস বলে অপশান আছে, ওখানে ক্লিক করলেও হবে। ঠিক আছে, বা স্টোরে ক্লিক করে তুমি বন্দে ভারত বলে সার্চ করলেও হবে। স্টোরে ক্লিক করে বন্দে ভারত বলে সার্চ করলেও হবে, আর না হলে এই লগ ইন করার পর অ্যাপে দেখবে লাইভ ক্লাস বলে একটা অপশান আসছে, ওখানে ক্লিক করলেও হবে। একটু স্ক্রল করলে তুমি দেখবে বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, ভালো করে দেখবে বন্দে ভারত এনটিপিসি ব্যাচ বলে লেখা আছে। 30শে এপ্রিল স্টার্ট ডেট, ফিস দেখাবে 1949 টাকা। ফিজের পাশে মোর অফার্স লেখা আছে, ওখানে ক্লিক করে কুপন কোড বসানোর জায়গা পাবে। কুপন কোডে লিখবে Y219, বড় হাতের Y219 লিখে অ্যাপ্লাই করে দেবে। আর ইউজ কয়েন বলে একটা ওপরে অপশান পাবে, ওই বক্সটায় ক্লিক করবে, দেখবে তোমার ফিসটা আরেকটু কমে গেল। দেন বাই নাও অপশানে ক্লিক করে যে কোনো অনলাইন মেথডে পে করে দেবে, তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। এতটা ক্লিয়ারলি বললাম, তবুও যদি বুঝতে অসুবিধা হয় কারো কি করে ভর্তি হব, দেখো আমি স্ক্রিনে একটা নাম্বার অন করে দিলাম, দেখো লাল রঙের নিচে। এই নাম্বারে, এই যে দেখো এবার চলে আসবে স্ক্রিনে, এই দেখো এনি কোয়ারি কল অ্যাট বলে চলে এলো। এই নাম্বারে ফোন করে বলবে আমি 30শে এপ্রিলের বন্দে ভারত এনটিপিসি ব্যাচে ভর্তি হব, আমায় ভর্তি করিয়ে দিন। তোমাকে ফোনে থেকে গাইড করে ওরা ভর্তি করিয়ে দেবে। ওকে, ভর্তি হবার পর কি করবে, সঙ্গে সঙ্গে ভর্তি হবার পর আড্ডা 24/7 অ্যাপে ঢুকবে। ঢুকে মাই কন্টেন্ট বলে একটা অপশান পাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে পারচেসড বলে একটা অপশান পাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে দেখবে লাইভ ক্লাস অপশান আছে, এটা শুরু হবে 30শে এপ্রিল থেকে। দেখবে পরপর ক্লাসগুলো শিডিউল করা আছে, কখন কোন টাইমে কোন স্যার ম্যাডামের কোন টপিকের ক্লাস দেখে রাখবে। যেই যেই টাইমগুলো তোমার লাইভে ম্যাচ করবে সেগুলো লাইভ ক্লাস করবে, যেগুলো ম্যাচ করবে না সেগুলো রেকর্ড ভিডিও দেখে নেবে, কোনো অসুবিধা নেই।
ইবুক বলে যে অপশান পাবে, ক্লিক করবে, 2000 পাতার নোটস খুলে যাবে, পড়তে শুরু করে দাও। 30 এপ্রিলের আগে অবধি যতটা সম্ভব টেনে নাও, কারণ 30 এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে গেলে পড়ার টাইম কম পাবে। 300 ঘন্টার ক্লাস করাবো আমরা। আর টেস্ট সিরিজ বলে একটা অপশান পাবে, ওখানে মক টেস্ট আছে, ওটা এখন না দিলেও চলবে, ক্লাস শুরুর পর ওটা দিও। আপাতত বই পড়তে থাকো। আর ভিডিওস বলে অপশান আছে, ওখানে গিয়ে তুমি দুটো কোর্স পাবে, সাইকোমেট্রি আর টাইপিং, এই দুটো কোর্স করতে শুরু করে দাও। 30 এপ্রিল যখন ক্লাসে আসবে, যখন দেখা হবে আমার সঙ্গে, যেন বলো স্যার নোটস পড়া হয়ে গেছে, টাইপিং শিখে গেছি, সাইকোমেট্রি শিখে গেছি। খুব ইজি ব্যাপার, সাইকোমেট্রি আহামরি কিছু ব্যাপার না, বিভিন্ন ছবি টবি দেখে চোখটা গুলিয়ে যায় কোন ছবিটা কি রিলেট করতে হয়, নর্মাল ব্যাপার। ভর্তি হতে কোনো প্রবলেম হলে যেমন বললাম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। ভর্তি হবার পর প্রবলেম হলে, আমরা তো চিনি না, টাকা পেয়ে গেছি না, অল টাইম তোমাদের জন্য আলাদা নাম্বার দেওয়া আছে পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য, সাপোর্ট নাম্বার। কোথাও কিছু বুঝতে পারছো না যে টাইপিং ভিডিওটা কোথায় আছে বা ইবুকটা কিভাবে ওপেন হবে, সঙ্গে সঙ্গে সাপোর্ট নাম্বারে ফোন করবে, ওরা তোমায় গাইড করে দেবে। দুটো নাম্বার আলাদা, স্ক্রিনের নাম্বার ভর্তি হবার নাম্বার, ভর্তি হবার পর এই নাম্বার। ওকে, যারা রেলের জন্য প্রিপারেশান নেবে, পুজোর পর পরীক্ষা, 2025-এর মাঝামাঝি তুমি জয়েন করে গেছো, মানে এই পুজো 2024-এর পরের পুজো 2025-এর পুজোয় তুমি রেলের কর্মী। ন্যূনতম স্যালারি এইচএস লেভেলের জবে ঢুকলে 50,000, আর গ্র্যাজুয়েট লেভেলের জবে ঢুকলে ট্রেন ম্যানেজারে 1 লাখ। বাকি তোমার লাইফ, তোমার ডিসিশন, অল দ্য বেস্ট।